পরশুরামের ছোট গল্প, উলট পুরাণ, রিচমন্ড বঙ্গ ইঙ্গীয় পাঠশালা, মিস্টার ক্রাম, পণ্ডিত মহাশয় এবং ডিক, টম, হ্যারি প্রভৃত বালকগণ। ক্র্যাম: চটপট নাও, 4টে বাজে। ডিক: ইতিহাসের শেষটুকু পড়ে ফেলো। ডিক: ইউরোপের দুঃখের দিন অবসান হইয়াছে, জাতি জাতিতে দেশ হিংসা বিবাদ দূর হইয়াছে। প্রবল পরাক্রান্ত ভারত সরকারের দোর্দণ্ড শাসনের সুশীতল ছায়ায়। দোর্দণ্ড মানে কি পণ্ডিত মশাই? ক্র্যাম: দোর্দণ্ড জানো না? দ্য বিগ রুট আন্ডার দ্য সামথিং ইনফ্লুয়েন্স অফ দ্য বিগ রোড। ডিক: সুশীতল ছায়ার আশ্রয় লাভ করিয়া সমস্ত ইউরোপ ধন্য হইয়াছে। আয়ারল্যান্ড হইতে রাশিয়া, ল্যাপল্যান্ড হইতে সিসিলি, সর্বত্র শান্তি বিরাজ করিতেছে। ফ্রান্স এবং আর জার্মানির গলা কাটিতে চায় না। ইংল্যান্ড আর জাতিতে জাতিতে বিবাদ বাধাইতে পারে না। অস্ট্রিয়া ও ইটালির আর মেতিপুকুরের দখল লইয়া মারামারি করে না। মেতিপুকুর কোনটা পণ্ডিত মশাই? ক্র্যাম: ওই সামনে মানচিত্রে রয়েছে, দেখো না, ইটালির কাছে যে সমুদ্র সেইটে। সেকালে নাম ছিল মেডিটেরিনিয়াম। ইন্ডিয়ানরা উচ্চারণ করতে পারে না বলে নাম দেয়া হয়েছে মেতিপুকুর। সেই রকম অ্যালস্টারকে বলে বেলেস্তারা, সুইটসার লাগুকে বলে ছছুরাবাদ, বোর্দোকে বলে ভাটিখানা, ম্যানচেস্টারকে বলে নিমতে। তারপর পড়ে যাও। ডিক: ইউরোপীয়গণের সৈন্য উন্নতি হইতেছে, তাহাতে লোভ কমিয়াছে, অসভ্য বিলাসিতা দূর হইতেছে, ইহকালের ওপর আস্থা কমিয়া গিয়াছে, পরকালের ওপর নির্ভরতা বাড়িতেছে। ভারত সন্তানগণ 7 সমুদ্র 13 নদী পার হইয়া এই পাণ্ডব বর্জিত দেশে আসিয়া নিঃস্বার্থভাবে শান্তি শৃঙ্খলা ও সভ্যতার প্রতিষ্ঠা করিতেছেন। আচ্ছা পণ্ডিত মহাশয়, এইসব কি সত্য? ক্র্যাম: ছাপর অক্ষরে যখন লিখেছে আর সরকারের হুকুমে যখন পড়াতে হচ্ছে তখন সত্যি বই কি। ডিক: কিন্তু বাবা বলেন সব বোস। ক্র্যাম: তোমার বাবার আর বলতে বাধা কি? তিনি হলেন উকিল, আমার মতন তো আর সরকারের মাইনে নির্ভর করতে হয় না। ডিক: হে সুবোধ ইংরেজ শিশুগণ, তোমরা সর্বদা মনে রাখিও যে ভারত সরকার তোমাদের দেশের অশেষ উপকার করিয়াছে। তোমরা বড় হইয়া যাহাতে শান্ত বাধ্য রাজভক্ত প্রজা হইতে পারো, তাহার জন্য এখন হইতে উঠিয়া পড়িয়া লাগিয়া যাও। টম: বু হু হু হু। ক্র্যাম: ও কি রে, শীত করছে বুঝি? আবার তুই ধুতি পাঞ্জাবি পরে আসছিস? বাঙালির নকল করতে গিয়ে শেষে দেখছি নিউমোনিয়ায় মরবি। টম: বাবার হুকুম পণ্ডিত মশাই, আজ পাঠশালাতে ফেরত খাঁ সাহেব গবসন টডির পার্টিতে যেতে হবে। তিনি নতুন খেতাব পেয়েছেন কিনা, সেখানে বিস্তর ইন্ডিয়ান ভদ্রলোক আসবেন, তাই বাবা বললেন দেশি পোশাক পরা চলবে না। ক্র্যাম: তো বাঙালি সাজতে গেলি কেন? ইজের চাপকান পড়লেই পারতিস। টম: আগে বাবা বললেন বাঙালি সবচেয়ে সভ্য, তাই। রো। ক্র্যাম: যা শিগগির বাড়ি যা, অন্তত একটা শাল মুড়ি দিয়ে যা। ও কি হোঁচট খেলি নাকি? হ্যারি: দেখুন টম কি রকম কাছা দিয়েছে, যেন স্পিকিং রোপ। ধর্মযাজকগণের মুখপত্র দি কিংডম কাম ইহাতে উদ্ধৃত: সর্বনাশের আয়োজন হইতেছে। ভারত সরকার আমাদের ধনপ্রাণ হস্তগত করিয়াছেন। আমরা নিরীহ ধর্মযাজক সম্প্রদায় তাহাতে কোনো উচ্চবাচ্য করি নাই, কারণ ইহলোকের পাউরুটি ও মাছের ওপর আমাদের লোভ নাই, এবং সিজারের প্রাপ্য সিজারকে দেওয়ার শাস্ত্রসম্মত। কিন্তু আজ এ কি শুনিতেছি, আমাদের ধর্মের ওপর হস্তারোপ। ঘোর দৌড় বন্ধ করার জন্য আইন হইতেছে। অ্যাসকর্ট, অ্যাপসম প্রভৃতি মহাতীর্থ কি শেষে শ্মশানে পরিণত হইবে? বিশপ স্টোনি ব্রোক নাকি গভর্নমেন্টকে জানাইয়াছেন যে ধর্মশাস্ত্রে
ঘোড়দৌড়ের উল্লেখ নাই? অতএব রেস বন্ধ করিলে খ্রিস্টীয় ধর্মের হানি হইবে না। হা, একজন ধর্মযাজকের মুখে এই কথা শুনিতে হইল? বিশপ কি জানেন না যে রেস খেলা ব্রিটিশ জাতীয় সনাতন ধর্ম এবং লোকাচার বাইবেলও উপর? আরো ভয়ানক সংবাদ, শীঘ্রই নাকি মদ্যপান রোধ করার উদ্দেশ্যে আইন হইবে। আমাদের শাস্ত্রসম্মত সনাতন পানীয় বন্ধ করিয়া ভারত সরকার কি ভারতীয় চায়ের কাটতি বাড়াতে চান? রাষ্ট্রবিবদ, যাহার সঙ্গে সংযুক্ত আছে ইঙ্গবন্ধু হইতে উদ্ধৃত। আমরা খাঁ সাহেবের গবসন টডিকে সাদরে অভিনন্দন করিতেছি। তিনি অতি উপযুক্ত ব্যক্তি। তাহাকে উচ্চ সম্মানে ভূষিত দেখিয়ে আমার প্রকৃত আনন্দিত হইয়াছি। দেশি লোকের ভাগ্য এত বড় উপাধি এই প্রথম মিলিল। আমরা কিন্তু সরকারকে সাবধান করিতেছি, এই সকল উচ্চ উপাধি যেন বেশি সস্তা করা না হয়। তাহা হইলে ভারতীয় রায় সাহেব, খাঁ বাহাদুর প্রভৃতি ক্ষুণ্ণ হইবেন এবং তাহাতে ইউরোপের উন্নতি পিছাইয়া যাইবে। নাইট, ব্যারন, মার্কুইস, ডিউক প্রভৃতি দেশি উপাধির সাহেবদের পক্ষে যথেষ্ট। যাহা হোক, মিস্টার টডি যখন নিতান্তই খাঁ সাহেব টডি হইয়া গিয়াছেন, তখন তাহার অতি সন্তর্পণে সম্ভ্রম বজায় রাখিয়া চলা উচিত। আশা করি তিনি রাজদ্রোহী লিবার্টি লীগের ছায়া মারাবেন না। গবসন টডির অন্দরমহল, মিসেস টডি, তাহার দুই কন্যা ফ্লকি ও ফ্ল্যাপি এবং তাহাদের শিক্ষয়ত্রী জোছনাদি। জোছনা, ফ্ল্যাপি, তোমায় নিয়ে আর পেরে উঠি নে বাছা। এই রকম করে বুঝি চুল বাঁধে? আহা, কি ছিঁড়ি হয়েছে! কান দুটো যে সবটাই বেরিয়ে রয়েছে। এতখানি বয়স হলো, কিছুই শিখলে না। দেখো দেখি তোমার দিদি কি সুন্দর খোপা বেঁধেছে। ফ্ল্যাপি, লেট হার। কানের ওপর চুল পড়লে আমি কিছু শুনতে পাই না। আমি ঘাড় ছাড়বো, ও বাড়ির মিস ল্যাঙ্কি গসলির মতো। জোছনা, হ্যাঁ, ঘাড় ছাড়বে, ন্যাড়া হবে, ভুরু কামাবে, রূপ একেবারে উথলে উঠবে, দেখাবে যেন হাড় গিলেটি। পড়তে শাশুড়ির পাল্লায়। ফ্ল্যাপি, লিটল পুশি ফ্রিস্কার, shaved off her whisker and sharpening her bow, secret her mom-in-law. জোছনা, কি বেহা মেয়ে! মিসেস টডি, আপনার ছোট মেয়েকে দুস্তর করা আমার সাধ্য নয়। মিসেস টডি, ছি ফ্ল্যাপি, তুমি দিন দিন ভারী বেহায়া হচ্ছ। জোছনাদি তোমার শিক্ষার জন্য কত মেহনত করেন তা বোঝো। ফ্ল্যাপি, আমি শিখতে চাই না, উনি ফ্লপিকে শেখান না। জোছনা, আবার ফ্লপি? দিদি বলতে কি হয়? ও কি ফের তুমি পেন্সিল চুষছ? ছি ছি, কি নোংরা! আচ্ছা, এখন তুমি ও ঘরে গিয়ে সে উর্দু গজলটা অভ্যাস করো। মিসেস টডি, জোছনাদি, আপনার ডিবে থেকে একটা পান নেব? থ্যাংক ইউ। জোছনা, দেখুন মিসেস টডি, কথায় কথায় থ্যাংক ইউ, প্লিজ, সরি এগুলো বলবেন না। ভারী বদ অভ্যাস। এর জন্য আপনাদের জাতের উন্নতি হচ্ছে না। ওরকম তুচ্ছ কারণে কৃতজ্ঞতা বা দুঃখ জানানো আমরা ভণ্ডামি বলে মনে করি। নিন একটু দোক্তা খান। মিসেস টডি, নো থ্যাঙ্কস, থুরি, দোক্তা খেলেই আমার মাথা ঘোরে, বরং একটা সিগারেট খাই। জোছনা, মেয়েদের সিগারেট খাওয়া অত্যন্ত খারাপ, আপনি একটু চেষ্টা করে দোক্তা ধরুন। মিসেস টডি, কিন্তু দুই তো হলো তামাক। জোছনা, তা বললে কি হয়? একটা হলো ধোঁয়া আর একটা হলো ছিবড়ে। ধোঁয়া পুরুষের জন্য আর ছিবড়ে মেয়েদের জন্য। ফ্লফি, তোমার সেই বাংলা উপন্যাসখানা শেষ হয়েছে? ফ্লফি, বড় শক্ত, মোটেই বুঝতে পারছি না। জোছনা, বোঝবার বিশেষ দরকার নেই, কেবল বাছা বাছা জায়গা মুখস্থ করে ফেলবে। লোককে জানানো চাই যে বাংলা ভালো ভালো বইয়ের সঙ্গে তোমার পরিচয় আছে, কিন্তু তোমার উচ্চারণটা বড় খারাপ। সভ্য সমাজে মিশতে গেলে চস্ত বাংলা উচ্চারণ আগে দরকার, আর গোটা কত উর্দু গান। আচ্ছা, তুমি বাংলায় 1 2 3 4 বলে যাও দেখি। ফ্লফি, 1 2 3 4। জোছনা, 4 নয় 4। ফ্লপি, 4 5। জোছনা, 5 নয় 5। ফ্লপি, 5। জোছনা, 5। ফ্লপি, ফ্যাচ। জোছনা, মাটি করলে। মিসেস টডি, ফ্লপিকে বেশি চকলেট খেতে দেবেন না,
ছোলা ভাজার ব্যবস্থা করুন, নইলে জীবের জড়তা ভাঙবে না। দেখো ফ্লফি, আর এক কাজ করো, বারবার আওড়াও দেখি। রিসরের আরপার খর্দার ডান ধার, ছাদনাতলায় হোক্তা হোদল, নেপথ্যে গবসন টোডি ডিয়ারি। মিসেস টোডি, কোথায় তুমি? গবসন টোডি, বাথরুমে, আরো গোটা কতক আম দিয়ে যাও। না, বাথরুমে আম? মিস টোডি, তা ভিন্ন আর উপায় কি? কবি বলে, আমি যদি খেতে হয় তবে ভারতীয় পদ্ধতিতে খাওয়া উচিত, অথচ আপনাদের মতন হাত দুরস্ত নয়। পোশাক, কার্পেট, টেবিল ক্লথে রস ফেলে একাকার করে। তাই গবিকে বলেছি বাথরুমে গিয়ে আম খাওয়া অভ্যাস করতে। সেখানে দু হাতে আটি ধরে চুষে আর চোয়াল বয়ে রস ঝরছে। হরওয়েট। জোছনা, ঠিক ব্যবস্থা করেছেন। দেখুন মিসেস টোডি, আপনি যে স্বামীকে গবি বলছেন ওটা সভ্যতার বিরুদ্ধে। আড়ালে গবি হাবি যা খুশি বলুন, কিন্তু অপরের কাছে নাম করবেন না। দরকার হলে বলবেন উনি, আর যদি অতটা খাতির না করতে চান তবে বলবেন ও। মিসেস টোডি, তাই নাকি? আচ্ছা, আপনি বসুন একটু, আমি ওকে আম দিয়ে আসছি। রাষ্ট্রবিদ এর বিজ্ঞাপন স্তম্ভ হইতে বিশুদ্ধ আনন্দা নাড়ু, চর্বি মিশ্রিত ইংরেজি বিস্কুট খাওয়া স্বাস্থ্য নষ্ট করবেন না। আমাদের আনন্দ নাড়ু খান, দাঁত শক্ত হইবে। কেবল চালের গুঁড়া ও গুড়, যন্ত্রদ্বার স্পর্শিত নহে, বাঙালি মেয়ের নিজ হাতে করা। 1 ঠোঙা 5 শিলিং সর্বত্র পাওয়া যায়। নির্মাতা রসময় দাস, টিকটিকি বাজার, কলকাতা। অম্বরী বরুণ। মেমগণের দুঃখ এইবার দূর হইল। এই আশ্চর্য গুড়া মুখে মাখিলে ফ্যাকাশে রং দূর হইয়া ঠিক বাঙালি মেয়ের মতো রং হইবে। যদি আর একটু বেশি ঘোর করিতে চান তবে ইহার সঙ্গে একটু বের্দি গ্রিন মিশাইয়া লইবেন। রামচন্দ্রজি উহা মাখিতেন। দাম প্রতি পুরিয়া 5 শিলিং। বিক্রেতা শেখ অজহর, লেডেন হল স্ট্রিট, ইন্ডিয়া হাউস, লগুন। দি লগুন ফক হইতে উদ্ধৃত। আগামী আশ্বিন মাসে এই লগুন নগরে বিরাট রাজসূয় যজ্ঞ বসিবে। স্বয়ং মহাক্ষত্র ভারত সরকারের প্রতিনিধি রূপে এই যজ্ঞের যজমান হইবেন হোতা ঋত্বিক মোল্লা। মৌলানা প্রভৃতি ভারত হইতে আসিবেন। 2 মাস ব্যাপিয়া দিয়তাং ভুজতাং চলিবে। খরচ যোগাইবে অবশ্য এই গরিব ইউরোপীবাসী। সমস্ত ইউরোপের শোষণকার্য অবিরাম গতিতে চলিতেছে, কিন্তু তাহাতেও তৃপ্তি নাই। ভারত মাতা তাহার খরজিহ্বা লক লক করিয়া বলিতেছেন, হে সপত্নী পুত্রগণ, আনন্দ করো, আর একবার ভালো করিয়া তোমাদের হাড় চাটিব। ঠিক ওই সময়ের হাগনগরে প্যান ইউরোপীয় লিবার্ড লীগের অধিবেশন হইবে। হে ব্রিটেন, জন ও গ্রোটস হইতে ল্যাগুস অ্যান্ড পর্যন্ত যে যেখানে আছে, দলে দলে সর্বরাষ্ট্রীয় মহাসম্মেলনে যোগ দাও। যদি তোমাদের বিন্দুমাত্র আত্মসম্মান থাকে তবে রাজসূয় যজ্ঞে ত্রিসীমায় যাইও না। একবার ভাবিয়া দেখো, তোমায় এই মেরি ইংল্যান্ড, যেখানে একটা দুগ্ধ ও মধুর স্রোত বহিত, তাহার কি দশা হইয়াছে। অন্ন নাই, বস্ত্র নাই, বিফ নাই, মাখন নাই, পনির নাই, এইবার বিয়ারও বন্ধ হইবে। বিদেশ হইতে গম আসে তবে তোমার রুটি প্রস্তুত হয়। তোমার ভেড়ার লোম ছাটাবা মাত্রই পাঞ্জাবে যাইতেছে এবং তথা হইতে বর্ণাত কম্বল রূপে ফিরিয়া আসিয়া তোমার অঙ্গে উঠিতেছে। ভারতের কার্পাসপুত্র তোমার বিখ্যাত লিনের শিল্প নষ্ট করিয়াছে। হায়, তুমি কাহার বসন পড়িয়াছ। তোমার নগ্নতা ঘুচিয়াছে কিন্তু লজ্জা ঢাকে নাই। শীত নিবারিত হইয়াছে কিন্তু তুমি অন্তরে অন্তরে কাঁপিতেছ। তোমার ভালো ভালো গোবংশ ভারতে নির্বাসিত হইয়াছে। সেখানকার হিন্দু মুসলমান ক্ষীর ছানা ঘি খাইয়া নির্দ্বন্দ্বে মোটা হইতেছে। বিয়ার হুইস্কির আস্বাদ তুমি ভুলিয়া যাইতেছ। ভারতের গাঁজা আফিম তোমার মস্তিষ্কে সৈন্য প্রভার বিস্তার করিতেছে। তোমার সর্বনাশের উপর ভারত তাহার ভোগবিলাসের বিরাট মন্দির খাড়া করিয়াছে। তুমি ডিসেম্বরের শীতে পর্যাপ্ত কয়লার অভাবে হিহি করিয়া শিহরিতেছ। ওইদিকে তোমারই অর্থে সেভিয়ট হিলে লক্ষ লক্ষ টন কয়লা পুড়িয়া কৃত্রিম আগ্নেয়গিরি সৃষ্টি করা হইয়াছে। কারণ
ভারতীয় অমলাগণ শীতকালে সেখানে আপিস করিবে। লগুনের শীত তাহাতেও বরদাস্ত হয় না। সে বহুধা বিভক্ত আত্মকলহ পরায়ণ ইউরোপীয়গণ। এখনো কি তোমরা তুচ্ছ সাম্প্রদায়িক স্বার্থ ত্যাগ করবে না? এখনো কি অ্যাংলো সেন্টিক দ্বন্দ্ব, ফ্রাঙ্কো জার্মান দ্বন্দ্ব, ধনিক শ্রমিকের দ্বন্দ্ব, স্ত্রী পুরুষের দ্বন্দ্ব বন্ধ হইবে না? হাইড পার্ক। বক্তা স্যার টিক্সি টার্নকোট। শ্রোতা ৩-৪ হাজার লোক। টার্নকোট। মাই কান্ট্রিম্যান, তোমরা আজ আমাকে যে ২-৪ কথা বলবার সুযোগ দিয়েছ তার জন্য বহু ধন্যবাদ। তোমাদের কি বলে সম্বোধন করব খুঁজে পাচ্ছি না, কারণ আমার হৃদয় পূর্ণ হয়ে আছে। হে পৃথিবীর শ্রেষ্ঠ দেশবাসী, ভগবানের নির্বাচিত মানবগণ, হে ব্রিটন, স্যাক্সন, রেন, নরমান বংশোদ্ভব ইংরেজ জাতি, ম্যাকডুডল ইংরেজ নয় বরং ব্রিটিশ জাতি। স্কচরা কি ভেসে এসেছে নাকি? টার্নকোট। আচ্ছা আচ্ছা, হে ব্রিটিশ জাতি, একবার তোমাদের সেই প্রাচীন ইতিহাস স্মরণ করো। হে হেস্টিংস, ক্রেসিং, এজেনকোর্টের বীরগণ, যাদের বিজয় পতাকা একদিন ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্সে। ম্যাকডুডল। মিথ্যে কথা, স্কটল্যান্ডে তোমাদের বিজয় পতাকা কোনো কালে ওড়েনি। টার্নকেট। আচ্ছা আচ্ছা, স্কটল্যান্ড বাদ দিলুম। যাদের বিজয় পতাকা এতদিন আয়ারল্যান্ডে, ফ্রান্সে। ও হুলিগান, ওরিল্যান্ড, সে ইট এগেইন। টার্নিকোট। আচ্ছা আচ্ছা, বিজয় পতাকা কোথাও ওড়েনি। হে ইংলিশ, স্কচ, আইরিশ মিশ্রিত ব্রিটিশ জাতি। ও হুলিগান, বিগোর, আমরা ব্রিটিশ নই, সেল্টিক। টার্নিকোট। আচ্ছা আচ্ছা, হে ব্রিটিশ ও সেল্টিক ভাই সকল, আজ তোমরা কেন সমবেত হয়েছ? ও হুলিগান, শিওর ওই ডোন্ট নো। টার্নিকোট। কেন এখানে সমবেত হয়েছ তাও কি বলে দিতে হবে? এ হতভাগ্যগণ, তোমাদের এই পৈতৃক দেশের বুকের ওপর কোন অনুষ্ঠানের আয়োজন হচ্ছে তার খবর রাখো। রাজসূয় যজ্ঞ। ভারত সরকার মহা আড়ম্বর করে তার ঐশ্বর্য এবং পরাক্রমে পসরা খুলে বসবেন। তার সময় তার সমস্ত ইউরোপীয় গণ্যমান্য ব্যক্তি এসে মহাক্ষত্রপকে পুর্নিশ করে বলবেন, ভারত সরকার কি জয়! এই আউটল্যান্ডিশ কাণ্ডু, এই স্যাক্রিলেজে। লর্ড বার্নিং বেগে প্রবেশ। লর্ড বার্নিং জনান্তিকে। আরে তুমি কি বলছো সব টিক্সি? নিজের সর্বনাশ করছো। আমি কত করে ক্ষত্রপকে বলে কয়ে এসেছি যেন, চিলড্রেন হান্ড্রেডস এর দেওয়ানিটা তোমাকেই দেওয়া হলো। কি আরামের চাকরি, একেবারে সাইন কিওর। ক্ষত্রপের ইচ্ছে চাকরিটা টরিকে দেন, কিন্তু আমার একান্ত মিনতি শুনিয়ে বলেছেন বিবেচনা করে দেখবেন। এখনই খবর আসবে, আর এইদিকে তুমি রাজদ্রোহ প্রচার করছো। টর্নকোট। বটে বটে, আচ্ছা আমি সামলে নিচ্ছি। জনতা হইতে। গো নো ট্রিক্সি, গো নো। টার্নিকোট। হ্যাঁ, তারপর কি বলছিলুম? হে আমার দেশবাসীগণ, এই ঘোর দুর্দিনে তোমাদের কর্তব্য কি? তোমরা কি এই যজ্ঞে, এই বিরাট তামাশায় যোগ দেবে? জনতা হইতে। নেভার নেভার। বিল স্কুলস সে গিভ নর উইল দে স্ট্যান্ড ট্রেট। মাদক পিপে আসবে। টার্নকোট। এক ফোঁটাও নয়, কেবল বাতাসা বিলি হবে। হে বন্ধুগণ, এই মহাযজ্ঞে তোমাদের স্থান কোথায়? লর্ড বার্নি। আহ, কি বলছো? টার্নকোট। টার্নকোট। ঘাবড়ান কেন, শুনুন না। হে বন্ধুগণ, এই বিরাট যজ্ঞে কি তোমরা যাবে? জনতা হইতে। বরং শয়তানদের কাছে যাব। টর্নকোট। না না, সেটা ভালো দেখাবে না। তোমাদের যেতেই হবে, না গিয়ে উপায় নেই, কারণ ভারত সরকার স্বয়ং তোমাদের আহ্বান করেছেন। লর্ড বার্নিং। ইহার ইহার। জনতা হইতে। মিয়াও মিয়াও। টার্নিকোট। দোহাই, তোমরা আমাকে ভুল বুঝো না। মনে রেখো, ভারতের সহানুভূতি না পেলে আমাদের গতি নেই। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে সরকারের দয়ার ওপরে। পচাটি। চোখটা খুব বেঁচে গেল। হে বন্ধুগণ, আমি কর্তব্য পালনে ভয় খাই না। যা সত্য বলে বিশ্বাস করি তাই অকপটে বলবো। লর্ড ব্লার্নি। বাহ, ঠিক হচ্ছে। ওই যে টেলিগ্রাম নিয়ে আসছে ব্রেভো। স্যার টিক্সি নিশ্চয় ক্ষত্রপ তোমাকে মনোনীত করেছেন। আমি পড়ে দেখেছি। তুমি থেমো না, বক্তৃতা চলুক।
টর্ণকোট, হে ভাই সকল, আমি যা বলছি তো তোমাদেরকে মঙ্গলের জন্যই, এতে আমার নিজের কোনো স্বার্থ নেই। ব্লানি, খবর কি হে? হে প্রিয় বন্ধুগণ, দেশের মঙ্গলের জন্য আমি সকল রকম লাঞ্ছনা ভোগ করতে প্রস্তুত। তোমাদের ওই ব্যারাল ডাক আমারই জয়ধ্বনি। তোমাদের এই পচা ডিম আমি মাথা পেতে নিলুম। যদি তোমাদের তুনিরে আরো কিছু নিগ্রহে অস্ত্র থাকে। বাঁধাকপি, না আর পারা যায় না। ব্লার্নি, বলো না হে, কি লিখেছ? ব্লার্নি, পুওর ট্রিক্সি, শেষটা টোরি বেটায় চাকরি পেলে। নেভার মাইন্ড, তুমি হতাশ হয়েও না। আবার একটা সুবিধা পেলেও তোমার জন্য চেষ্টা করব। খত্রকটা অতি গাধা, এটা বুঝলে না যে টোরি তো পোষ মেনেই আছে, আর তুমি হলে এত বড় একটা ডিমাগন। তোমাকে হাত করবার এমন সুযোগটা ছেড়ে দিলে, ছি ছি। টার্নেকোট, ড্যাম টোরি অ্যান্ড ড্যাম খত্রক, হে আমার স্বদেশবাসীগণ। জনতা হইতে, শাট আপ, কিক হিম, লেঞ্চ দ্য টেইলর। টার্নিকোট, না না, আগে আমাকে বলতে দাও। এই রাজকীয় যজ্ঞে তোমাদের যেতেই হবে। কেন যেতে হবে? বাতাসা খেতে, সেলাম করতে, ভারত সরকারের জয় জয়কার করতে। নেভার, সেখানে যাবে যজ্ঞ পণ্ড করতে, লণ্ডভণ্ড করতে। ভারত সরকারকে যেন বুঝতে পারে যে তামাশা দেখিয়ে আর বাতাসা খাইয়ে তোমাদের আর ভুলিয়ে রাখা যাবে না। জনতা হইতে, লং লিভ ট্রিক্সি, টার্নকোট ফর এভার। নারী জাতির মুখপাত্র দি শিম্যান হইতে উদ্ধৃত। কাল বৈকালে ঠিক 3টার সময় নিখিল ব্রিটিশ নারী বাহিনী শোভাযাত্রা বাহির হইবে। রিজেন্ট পার্ক হইতে আরম্ভ করিয়া পোর্টল্যান্ড প্লেস, রিজেন্ট স্ট্রিট, পিকাডালি সার্কাস, ট্রাফেলাগার স্কয়ার হইয়া এই বিরাট প্রসেশন পার্লিমেন্ট হাউসে পৌঁছবে। হাজার হাজার বৎসর হইতে পুরুষ জাতি নারীর ওপর কর্তৃত্ব করিয়া আসিতেছে, কিন্তু আর তাহাদের চালাকি চলিবে না। আমরা সকলে নিজের প্রাপ্য আদায় করিয়া লইব। আমরা ভোটের অধিকার যাহা পাইয়াছি তাহা একেবারে ভুয়া। জুয়াচোর পুরুষগণ ছলে বলে কৌশলে ভোট জোগাড় করিয়া রাষ্ট্রীয় পরিষদ প্রায় একচেটে করিয়াছে। এ ব্যবস্থা চলিবে না। ব্রিটেনের লোক সংখ্যার 60% জন নারী। আমরা এই অনুপাতে নারী সদস্য চাই। সরকারি চাকরিতেও আমরা 60% জন নারী চাই। পুরুষের চেয়ে কিসে আমরা কম? আমরা ডিভাইডেড স্কার্ট পরি, ঘাড় ছাটি, সিগারেট খাই, ককটেল টানি, এরপর দরকার হয়তো মুখে কবিরাজি কৌশলে মাখিয়া গৌহদারি গজাইব। পুরুষের সহিত কোনো কারবার রাখিব না, কারণ ওইরূপ কুটিল স্বার্থপর জাতি পৃথিবীতে আর নাই। তারা মনে করে এই জগৎটা পুরুষের জন্য সৃষ্টি হইয়াছে। তাহাদের ভগবান পর্যন্ত পুংলিঙ্গ। আমরা হিগড মানিব না। আইসিস, ডাইনা, কালী অথবা সুরপক্ষনা, এদের দ্বারাই আমাদের কাজ চলিবে। হে নারী, তুমি আর অবলা সরলা নিমাইনি পিমাইনি গৃহিণী নও। তুমি দাঁত নখ সানাইয়া এসো, ভয়ঙ্করী মূর্তিতে এই মহাবাহিনীতে যোগ দিয়ে পার্লামেন্ট আক্রমণ করো। অকর্মণ্য পুরুষদের তাড়াইয়া দিয়া সরকারের নিকট হইতে আপন অধিকার আদায় করিয়া লও। পুরুষ জাতির মুখপাত্র দি মিয়ান ম্যান হইতে উদ্ধৃত। সরকার কি নাকে সরিষার তেল দিয়া ঘুমাইতেছেন? কাল এই লগুন শহরে ওপর যে পৈচাসিক কাণ্ড হইয়া গেল, তাহাতে বোধ হয় যেন দেশ অরাজকতা উপস্থিত। দুর্বৃত্তরা নারীগণ প্রকাশ্য দিবালোকে বিষম অত্যাচার করিয়াছে, দোকানপাট ভাঙিয়া তছনছ করিয়াছে, নিরীহ পুরুষগণকে খামচাইয়া কামড়াইয়া জর্জরিত করিয়াছে। কিন্তু সরকারের পেয়ারা উড়িয়া পুলিশ তখন কি করিতেছিল? তারা এক গাল পান মুখে দিয়া পুড়িয়া দন্ত বিকাশ করিয়া হাসিতেছিল এবং নারীগণকে অধিকতর ক্ষিপ্ত করিবার জন্য হাততালি দিয়া বলিতেছিল, হি হ হ হ হ। খাসায়েব, গবসন, টোরি, স্যার টিক্সি, টার্নকোট প্রভৃতি মাননীয় দেশনেত্রগণ দাঙ্গা নিবারণের উদ্দেশ্য গিয়েছিলেন, কিন্তু উড়িয়া সার্জেন্টরা তাদের অপমান করিয়া বলিয়াছে, এ সাহেব ওকে শিপ্ত ডান্ডা খিব। সরকার নিশ্চয়ই এ ব্যাপারে মনে মনে খুশি হইয়াছেন, কারণ দেশে আত্মকলহ যত হয় ততই সরকারের বলিবার ছুতা হয় যে আমরা স্বায়ত্ত শাসনে অযোগ্য। রাষ্ট্রবিদ হইতে উদ্ধৃত। ইংরেজগণদের মধ্যে যদি কেহ বুদ্ধিমান থাকেন, তবে এইবার বুঝিবেন যে তাহাদের স্বাধীনতা আশা সদূর পরাহত। লিবার্টি লিগ, অ্যাংলো
সেল্টিক ইউনিয়ন, হেটেরোসেক্সুয়াল প্যাক্ট, এইসব শুনিতে বেশ, কিন্তু এই ঠান্ডা দেশের রক্ত যখন দেশ হিংসায় গরম হইয়া উঠে তখন আর তত্ত্ব কথাই চলে না। যখন দাঙ্গা বাঁধে তখন একমাত্র ভরসা ভারত সরকারের দণ্ডনীতি এবং দুর্দান্ত উড়িয়া পুলিশ। কেবলই শুনতে পায় স্বায়ত্ত শাসনে ব্রিটিশ জাতির জন্মগত অধিকার। কিন্তু হে ব্রিটন, তোমাদের ইতিহাস কি সাক্ষ্য দেয় স্বাধীনতা কাকে বলে? তোমরা কখনো জানিতে না প্রথমে রোমানগণের, তারপর অ্যাংলো স্যাক্সন, ডেন, নরম্যান প্রভৃতি দস্যু জাতির অধীনতায় তোমাদের দিন কাটিয়াছে। যাহারা বিজেতা রূপে তোমাদের দেশে আসিয়াছে, পরে তাহারাই আবার অন্য জাতি কর্তৃক বিজিত হইয়াছে। আজ কে বিজেতা কে বিজিত বুঝিবার উপায় নাই। তোমরা কেউই নিজের স্বাতন্ত্র্য রক্ষা করিতে পারো নাই। তোমাদের জাতির স্থিরতা নাই। দেশ নিজের নয়, ধর্ম পর্যন্ত নিজের নয়, একথা তোমাদের মধ্যে কোনো কালেই নাই। সামাজিক আর্থিক কত রকম দলাদলি তোমাদের কাছে আর ইয়ত্তা নাই। ক্ষুদ্র ব্রিটেনের যখন এই অবস্থা, তখন সমস্ত ইউরোপের কথা না তোলাই ভালো। নানা জাতি, নানা ভাষা, নানা ধর্ম ইউরোপকে চিরকালের জন্য বিচ্ছিন্ন করিয়া রাখিয়াছে। একমাত্র ভারত সরকারের শাসনে এই মহাদেশ ঠান্ডা হইয়াছে। তোমরা আগে একটু সভ্য হও, তারপর স্বাধীনতার স্বপ্ন দেখিও। তোমরা মদে ও জুয়ায় ডুবিয়া আছো, বর্বরের মতো তোমরা এখনো নাচিয়া থাকো, স্নান করিতে ভয় পাও, আহারের পর কুলকোচা করো না। এখন কিছুকাল শান্তশিষ্ট হইয়া সর্ববিশেষ ভারতের অনুগত হইয়া চলো। তারপর যথাসময়ে তোমাদের অধিকার দেওয়া না দেওয়ার সম্বন্ধে বিবেচনা করা হইবে। ভোমস্টাড প্রাসাদ, প্রিন্স ভোম, চৈনিক পর্যটক ল্যাংপ্যাং এবং প্রিন্সেস খানসামা কোবল্ট। প্রিন্স ভোম: আচ্ছা হের প্যাং, আপনি তো নানা দেশ বেরিয়েছেন, আমাদের এই রাজ্যটা আপনার কেমন লাগছে? ল্যাংপ্যাং: মন্দ নয়। মাঠ আছে, জল আছে, রুটি আছে, ঘাস আছে, শুয়োর ভেড়া আছে, কিন্তু দেশের লোক যেন সব ঝিমিয়ে রয়েছে। কেন বলুন তো? প্রিন্স: ওই তো মজা। সমস্ত ইউরোপে যে অসন্তোষ আর চাঞ্চল্য দেখেছেন, এখানে তার কিছুই পাবেন না। ভারত সরকার বলেন, আমাদের খাস রাজ্যে আমরা ইচ্ছা মতো প্রজাদের একটু আশকারা দেব, আবার রাশ টেনে ধরবো। কিন্তু তুমি নাবালক, ওই রকম করতে চেও না, মারা যাবে। তোমার রাজ্যে গোলযোগ দেখলেই তোমার কান ধরে বার করে দেবে। তাই রাজ্য শুদ্ধ মৌতাতের ব্যবস্থা করে দিয়েছে। সব ভোম হয়ে আছে। কোবল্ট: এক গুলি দে বাবা, 3টে বাজে, হাই উঠছে। আহা, কি জিনিসই আপনাদের পূর্বপুরুষেরা আবিষ্কার করেছিলেন হেড প্যাং। ল্যাংপ্যাং: কিন্তু এখন আর আমাদের দেশে জন্মায় না। যা খাচ্ছেন তা ভারতের আপনাদের জন্যই উৎপাদন হয়। প্রিন্সেস মন্ত্রী ব্যারন ফন বিবলারের প্রবেশ। বিবলার: মহারাজ ইংল্যান্ড থেকে স্যার ট্রিক্সি ট্রানোকোট দেখা করতে এসেছেন। প্রিন্স: আহ জ্বালালে, একটু শুয়ে শুয়ে আরাম করবো তার জন্যে। নিয়ে এসো ডেকে। বাবা কোবল্ট, আমার বা পাশে ফিরিয়ে দে তো। ল্যাংপ্যাং: আমি তা হলে এখন উঠি? প্রিন্স: না না, বসুন। আমি ভারতীয় কায়দায় লোকজনের সঙ্গে মোলাকাত করি। একে একে অডিয়েন্স দেওয়া আমার পোষায় না। একসঙ্গে 5-7 জনের দরবার শুনি, হাতে মেহনত কম হয়, গল্প গুজবও ভালো জমে। প্রিন্স: হা ডুডু স্যার টিক্সি, বসুন ওই চেয়ারটায়, তারপর খবর কি বলুন। ট্রানকোট: প্রিন্স, আপনাকে হাগ যেতে হবে প্যান ইউরোপিয়ান লিবার্টি লীগের সভাপতি রূপে। প্রিন্স: মাইন গড, এ বলে কি? কোবল্ট: আর এক গুলি দে বাবা। ট্রানকোট: আচ্ছা, সভাপতি হলে আপত্তি থাকে না হয় অমনি যাবেন, না গেলে আমরা ছাড়ছি না। প্রিন্স: হাগ যাব, খেপেছেন নাকি? ট্রানকোট: কেন, তাতে বাধা কি? এই তো ভাইকাউন্ট পাফ, কাউন্টেন্স গ্রিমাইলকিন, গ্র্যান্ড ডিউক পাঞ্জানরাম, এরা সব যাবেন। প্রিন্স: আরে তাদের সঙ্গে আমার তুলনা? তারা হলো নগণ্য ভারতীয় প্রজা, ইচ্ছা করলে জাহান্নামও যেতে পারে। আর আমি হলুম একজন স্বাধীন সমস্ত নরপতি, যাব বললেই কি যাওয়া যায়? যদি মহা ক্ষত্রপের হুকুম নিতে যাই তো বলবেন, বেটা এক্ষুনি রাজ্য ছেড়ে বনবাসে যাও। ট্রানকোট: তবে কথা দিন, রাজস্বীয় যজ্ঞে যাবেন না। প্রিন্স: গড ইন হিমেল, আপনার দেখছি মাথা বিগড়ে গেছে। রাজস্বীয় যজ্ঞে যাবার জন্য 6 মাস ধরে আয়োজন
করেছি, কোটিখানেক টাকা খরচ হবে, আর আপনাদের আবদার শুনে সব এখন ভেস্তে দিই? হ্যাঁ, ভালো কথা ব্যারন। জগৎঝম্প সব কটা ঠিক আছে তো? সতরটা শুনে দেখো। বিবলার: আগে হ্যাঁ, আমি সব কটা রোদ্দুরে দিয়ে টনটনে করে রেখেছি। প্রিন্স: ঠিক সতরটা? বিবলার: ঠিক সতরটা। ল্যাংট্যাং: জগৎঝম্প কি হবে প্রিন্স? প্রিন্স: বাজবে। যখন আমি যাত্রা করব সঙ্গে সঙ্গে 17টা জগঝম্পই বাজবে। প্রিন্স ড্রুঙ্কেনডর্ফের মোটে 13টা, আমার 17। ল্যাংট্যাং: আপনার অভাব কি? আপনি মনে করলে তো 17-এর জায়গায় 27 জংজম্ফ, জয়ঢাক, চরবরে, কাশী, ভেপু, রামসিংহে যা খুশি বেড়াতে পারেন। প্রিন্স: হে হে, জগজম্প হলেই হয় না, সরকার যে কটি বরাদ্দ করে দিয়েছেন ঠিক সেই কটি বাজানোই চাই। বেশি যদি বাজায় তবে বিলকুল বাতিল হবে। বাবা কোবল্ট, আমার নাকের ডগায় একটু সুড়সুড়ি দিয়ে দে তো। টার্নকোট: তাহলে আপনি আমার কোনো অনুরোধই রাখলেন না? প্রিন্স: অত্যন্ত দুঃখিত, কিন্তু আপনার উদ্যমে আমার সম্পূর্ণ সহানুভূতি আছে জানবেন। ব্যারন বিবলার: আপনি একটু এ ঘরে যান তো। হ্যাঁ দেখুন স্যার ট্রিক্সি আপনাদের জন্য দেশ উদ্ধার করতে গিয়ে আমার ওই পৈতৃক রাজ্য আর পৈতৃক প্রাণটি খোয়াতে পারবে না। তবে যদি বেঁচে থাকি আর আপনাদের কার্যসিদ্ধি হয় আর ইউরোপের জন্য একজন জবরদস্ত এম্পায়ার কি কাইজার কি ডিটকোটার দরকার হয়, তখন আমার কাছে আসবেন। ওই কাজটা আমাদের বংশগত কিনা, বেশ সরগর আছে। তারপর স্যার ট্রিক্সি এগুলো খেয়ে দেখবেন নাকি? মাথা ঠান্ডা হবে, অভ্যাস নেই। আচ্ছা, তবে এক গ্লাস শ্যাম্প খান। দি লোগুন ফগ হইতে উদ্ধৃত। 2 মাস ব্যাপী হরতালের মধ্যে রাজকীয় যজ্ঞ সমাপ্ত হইল। ইউরোপের জনসাধারণ এই অনুষ্ঠান বর্জন করিয়া আত্মসম্মান রক্ষা করিয়াছে। অবশ্য জনকতক ধামা ধরা ছাড়া আমাদের যজ্ঞক্ষেত্রে উপস্থিত ছিলাম না, সুতরাং আর কোনো খবর জানি না। রাষ্ট্রবিদ হইতে উদ্ধৃত। রাজকীয় যজ্ঞ নির্বিঘ্নে সমাপ্ত হইল। তথাকথিত দেশনায়কগণকে রম্ভা প্রদর্শন করিয়া ইউরোপের জনসাধারণ এই বিরাট উৎসবে যোগ দিয়া অশেষ আনন্দ লাভ করিয়াছে। যজ্ঞ উপলক্ষে যাহার সরকারকে নানা প্রকার সাহায্য করিয়াছেন, তাহাদের মধ্যে আর ট্রিক্সি টার্নকোটের নাম বিশেষ উল্লেখযোগ্য। শুনিয়াছি ব্রিটিশ মেষবর্ষের উৎকর্ষ সাধনের জন্য সরকার যে কমিশন বসাইয়াছেন, স্যার ট্রিক্সি তার প্রেসিডেন্ট রূপে শীঘ্রই কামরূপে যাত্রা করিবেন।